আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। তো আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে ফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সফল হওয়ার ধাপ বা স্টেপ। অনেকের মনেই থাকতে পারে যে কিভাবে সফল হওয়া যায়। সো এটা তো আমরা সবাই জানি, বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি একটি কমন একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এখন। এবং এটা প্রত্যেকেই চিন্তা করেন যে যদি আমার ইনফার্টিলিটি হয় বা বেবি না হয় তাহলে আমি কি করব বা কিভাবে আগাবো এবং কিভাবে করলে বা কোন ধরনের স্টেপগুলা ধাপগুলা ফলো করলে সফল হওয়া যায়। সো আমি এই বিষয়টা নিয়ে ধরেন খুব সাধারণভাবেই শুরু করতে চাচ্ছি। যেমন একটা দম্পতি সাপোজে প্ল্যান করলেন যে আমরা এখন বেবি নিতে চাই বা প্ল্যান করছি, তখন তারা কি করবেন? তাদের বয়স যদি এমন হয়, বিশেষ করে মেয়ের বয়স যদি বিলো 30 হয়, এই ধরনের বয়সে থাকেন, ন্যাচারাল যে বয়সটা, তাহলে আপনারা অনায়াসে নরমালি ট্রাই করবেন 6 মান্থসের মতো। বাট যদি কারো এমন হয় যে না, বয়স বেশি অথবা তাদের আগে থেকেই কোনো প্রবলেম ছিল, যে সাপোজ কেউ জানেন যে তার পিসিওএস আছে বা তার এন্ডোমেট্রিওসিস আছে বা কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে একজন ডক্টরের কনসালটেশন নিয়ে নেবেন। তাহলে আমি এবার আসি সেকেন্ড ধাপে। সেকেন্ড ধাপটা কি? ধরুন আপনারা 6 মাস ধরে ট্রাই করছেন কিন্তু প্রেগনেন্সি হচ্ছে না, অথবা কারো আগে থেকেই কোনো প্রবলেম ছিল, তাহলে সরাসরি আপনি সেকেন্ড ধাপে চলে যাবেন। বা সেকেন্ড ধাপটা হচ্ছে একজন ইনফার্টিলিস্টের কনসালটেশন। একজন ডক্টর দেখাবেন এবং তার একটা কনসালটেন্সি নেবেন। কনসালটেন্সি নেওয়ার মধ্যে তো কথা বলা আছে, তারপর হচ্ছে কিছু টেস্ট আছে। সাপোজ মেয়েদের জন্য একটা আলট্রাসোনোগ্রাম করতে দিই আমরা, তার সাথে কিছু হরমোনাল টেস্ট দেই। মেল পার্টনার বা হাজব্যান্ডের একটা স্পার্ম টেস্ট, এই ধরনের টেস্টগুলা করে প্রাইমারি একটা ইভালুয়েশন। এই প্রসেসটাকে আমি আসতেছি যেটা সেকেন্ড ধাপে। সো সেকেন্ড ধাপ এটা কমপ্লিট হলো। এখন আসতেছে থার্ড ধাপ। থার্ড ধাপ কোথা থেকে শুরু হবে? এটা রিপোর্ট থেকে। মনে করেন যে রিপোর্ট সবই নর্মাল, যে সব রিপোর্ট নর্মাল আসছে, দেন এগেইন আবার হয়তো আপনার ডাক্তার, এটা 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 ডিপেন্ড করবে হচ্ছে আপনার কনসালটেন্ট বা ডক্টরের উপরে, যে না সব রিপোর্ট দেখে উনি ইভ্যালুয়েশন করবেন যে না সব রিপোর্ট ঠিক আছে। তখন তাহলে এরপরে আবার হয়তোবা ন্যাচারালি ট্রাই করার প্ল্যান করা যেতে পারে। সব রিপোর্ট যেহেতু নর্মাল, তার পাশে কিছু আমরা ভাইটামিনস দিয়ে থাকি, কিছু লাইফস্টাইল ম্যানেজ করতে বলি। এভাবে করে অ্যানাদার 6 মান্থস হয়তো নর্মালি আবার ট্রাই করা যেতে পারে। বাট এমন যদি হয় এই জায়গায় এসে কোনো প্রবলেম পাওয়া যায়, ছোটখাটো কিছু পাওয়া যায় বা কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়, তাহলে কিন্তু নেক্সট স্টেপে চলে যেতে হবে। সো এখন আমি ফার্স্ট এতেই থাকি যে কোনো প্রবলেমই নাই, এই স্টেপটাতেই যদি আমি আগাই তাহলে যেটা হবে, তাহলে 6 মাস ট্রাই করলেন, 6 মাস পরেও দেখা যাচ্ছে যে কোনো প্রেগনেন্সি আসছে না। তখন আপনি কি করবেন? তখন আপনি নেক্সট স্টেপে চলে যাচ্ছেন। নেক্সট স্টেপ মানে এদিকে সব রিপোর্ট নরমাল, বাট প্রেগনেন্সি আসতেছে না। তখন কিছু মেডিসিন, ওভুলেশন ইনজেকশন দেওয়া যেতে পারে বা আইইউআই কিছু প্রসেস আছে, সে আমরা আইইউআই সাজেস্ট করতে পারি। সে আইইউআইটা আপনি হয়তো বা 2 থেকে 3 সাইকেল আইইউআই করা হলো। বাট আইইউআইতেও দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি আসছে না। এই ধরনের ক্ষেত্রে কিন্তু তারপরের স্টেপ হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব। এবং আপনারা যেই ইয়েতে পড়ে যাচ্ছেন, যেহেতু কোনো প্রবলেমই পাওয়া যাচ্ছে না, তাতে করেও কিন্তু এই স্টেপগুলা পার করলে হয়ে গেলে ওয়েট না করে, সময় নষ্ট না করে কিন্তু অবশ্যই উচিত আইভিএফ বা টেস্ট টিউবে যাওয়া। তাহলেই কিন্তু সফলতার হারটা বাড়বে। বাট এই ইন দ্য মিন টাইম প্রতিটা স্টেপেই যদি কোথাও না কোথাও কোনো প্রবলেম পাওয়া যায়, সাপোজ মনে করা গেল যে স্পার্মে কিছু প্রবলেম থাকলো, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আইইউআই সাজেস্ট করতে পারি আমরা যে আপনি আইইউআইতে যান। অথবা দেখা যাচ্ছে যে ওভুলেশন হচ্ছে না, দেন কিছু ইনজেকশন দিতে পারি। অথবা যে এন্ডোমেট্রিওসিস, অ্যাকচুয়ালি এই স্টেপগুলো আসবে কি ধরনের প্রবলেম আছে তার উপর ডিপেন্ড করে, ওই রিলেটেড ট্রিটমেন্ট নিতে হবে। আদারওয়াইজ কিন্তু সফল হওয়া সম্ভব না। বা এই ধরনের স্টেপগুলা গেলে কিন্তু একটা কাপল যারা বাচ্চা নিতে চায় তাদের সফলতার হারটা অনেক বেড়ে যাবে। কিন্তু কেউ যদি মনে করে একটা স্টেপ যে আর না হচ্ছে না, আমি পিছিয়ে গেলাম বা ওয়েট করলাম, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আসলে সফলতার হারটা কমে যায়। এই কারণে আমার আজকের ভিডিওটা করা, যে স্টেপ বাই স্টেপ আগাতে হবে।
যদি নর্মাল সবকিছু ভালো থাকে তারপরেও কিন্তু আপনারা নিজেরা ট্রাই করবেন, দেন ডক্টর দেখাবেন, দেন এগেইন নর্মাল ট্রাই করলেন, তারপর ধাপটা হচ্ছে আইইউআই-তে যাওয়া, এবং লাস্ট বা শেষ ধাপটা হচ্ছে টেস্ট টিউব বা আইভিএফ-এ যাওয়া। এইভাবে এই স্টেপগুলা যদি পরপর করে ম্যানেজ করা যায় বা প্রপারলি ট্রিটমেন্ট করা যায়, মোস্ট অফ দ্য কাপলই কিন্তু প্রেগনেন্সি আসতে পারে বা আসা সম্ভব, এবং এই ধরনের ক্ষেত্রে কিন্তু সফলতার হার আল্লাহর রহমতে অনেক বেশি। সো আপনারা এটাই হতাশও হবেন না প্রেগনেন্সি না আসলে, বা ডিমোটিভেটেড হয়ে বা না কিছুদিন ট্রিটমেন্ট করলাম হচ্ছে না, নিরাশ হয়ে বাসায় বসে না থেকে পরপর স্টেপগুলা ফলো করলে কিন্তু প্রেগনেন্সি আসা সম্ভব। থ্যাংক ইউ।